গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ চৈতালি। তো আমি আজকে বানাবো রাজস্থানি চিকেন। তো রাজস্থানি চিকেনের জন্য আমি কীভাবে রাজস্থানি চিকেনটা বানাচ্ছি আপনারা দেখে নেন। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি কিছুটা মৌরি বেটে নেব। এখানে কিন্তু আমি বাটা মশলা ইউজ করব, কোনো গুঁড়ো মশলা ইউজ করব না, কারণ এই রান্নার বিশেষত্বই হচ্ছে বাটা মশলা। তো আমি মৌরিটাকে আগে বেটে নিচ্ছি। মৌরিটাকে আমি ভালো করে বেটে নেব। এই রান্নাটায় বাটা মশলা দিলে বেশি টেস্ট হবে। যাদের বাড়িতে শিলনোড়া নেই তারা মিক্সিতে বাটতে পারেন, কিন্তু শিলনোড়াতে বাটলে এর টেস্ট আলাদা হবে। এরপর আমি অল্প ধনে বেটে নিচ্ছি, গোটা ধনে। আমি ধনেটাকে বেটে নিচ্ছি। আমি কিন্তু সমস্ত মশলাটাকে শিলনোড়াতেই বাটবো। শিলনোড়াতে মশলা বেটে নিলে তার রান্নার টেস্টই আলাদা হয়। আগেকার মা মাসিরা তো শিলনোড়াতেই সব বাটা করতো, তার জন্য তাদের টেস্টও ভালো হতো রান্নাতে। আমার ধনে বাটা হয়ে গেছে। আমি ধনেটাকে তুলে নিলাম। এরপর আমি জিরে আর 3টে শুকনো লঙ্কা বেটে নিচ্ছি একসঙ্গে। জিরে আর শুকনো লঙ্কাটাকে একসঙ্গে আমি বেটে নেব। আমি সব কটা মশলাই শিলনোড়াতে বেটে নিচ্ছি। আমি তুলে নিলাম জিরে আর লঙ্কাটাকে। এরপর আমি একটা গোটা রসুন নিয়েছি আর অর্ধেকটা আদা নিয়েছি। আমি আদা রসুনটাকেও বেটে নিচ্ছি। আমার আদা রসুনটা বাটা হয়ে গেছে। এরপর আমি চিকেনটার মধ্যে একে একে সব দিয়ে দেবো। প্রথমে আমি একটা পেঁয়াজকে বেটে নিয়েছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এরপর মৌরি বাটাটা দিয়ে দিচ্ছি। আমি 1 চামচের মতন মৌরি নিয়েছিলাম। এখানে ধনে বাটাটা দিয়ে দিচ্ছি। ধনে আমি 1.5 চামচের মতন নিয়েছিলাম। এখানে জিরে আর শুকনো লঙ্কা বাটাটাকেও দিয়ে দিলাম। আমি জিরে 1 চামচ নিয়েছিলাম আর 3টে শুকনো লঙ্কা। এখানে আদা আর রসুনের পেস্টটাকেও দিয়ে দিচ্ছি। এরপর আমি 1 চামচের মতন হলুদ, 2 চামচ কাশ্মীরি মির্চ, পরিমাণ মতন নুন আর 2টো টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্টটাকেও দিয়ে দিলাম। আর আমি 1/2 কাপ সর্ষের তেল দিচ্ছি। আর 3 চামচ আমি দইকে আগে ফেটিয়ে রেখেছিলাম। এরপর ভালো করে আমি মাখিয়ে নেব। এই রান্নাটার এই চিকেনটাতে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ এই রান্নাটাতে এই চিকেনটায় যে মশলাটা মাখাচ্ছি এটাই অর্ধেক রান্নার মতন হয়ে যাচ্ছে। এখানে ভালো করে মাখাতে হবে। 4-5 মিনিট ধরে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। আমি দেখুন হাত দিয়ে পুরো মশলাটাকে চিকেনটার সঙ্গে মাখিয়ে দিচ্ছি। এটাকে যত মাখাবেন তত রান্নাটাই টেস্ট হবে। আর যাদের বাড়িতে শিলনোড়া নেই তারা মিক্সিতেও বেটে নিতে পারেন। এইভাবে আমি ভালো করে মেখে নিলাম 5 থেকে 6 মিনিটের মতন। এরপর এটাকে আধ ঘন্টা আমি ম্যারিনেট হতে দেবো।
এদিকে আমি কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি 2 চামচের মতন ঘি দেব। এই রান্নাটা ঘিয়েই রান্না হয়, যদি ঘিও পুরো রান্নাটা করতে পারেন। আমি 2 চামচ ঘি দিলাম আর 4 চামচের মতন সর্ষের তেল দিলাম। ঘিটা গলে গেছে, এরপর আমি ফোড়নে 4-5টা এলাচের দানা দিলাম। এখানে আমি 5-6টা সাজিরে আর দিলাম। এখানে আমি 2টো জয়িত্রী দিলাম, 3-4টে এলাচ দারচিনি দানা দিলাম, 2টো তেজপাতা দিলাম আর 2টো শুকনো লঙ্কা দিলাম আর গোটা জিরে দিলাম আর 3-4টে মরিচ দিয়েছি। এরপর এগুলোকে একটু ভেজে নেব। ভাজা হয়ে এসছে, এরপর আমি 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আমি পেঁয়াজ কুচানোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। পুরো পেঁয়াজটাকেই আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এরপর আমি একটু লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি চিকেনটাকে যে ম্যারিনেট করতে দিয়েছিলাম আধ ঘন্টা, আমার চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। আমি এবারে চিকেনটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি পুরো চিকেনটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি চিকেনটাকে কষে নেব এবং এই রান্নাটা খুব লো আঁচে রান্নাটা হবে, আর কোনো আমি জল ইউজ করব না, কারণ দই টমেটো যে মশলাটার মধ্যে জল আছে সেই জলটাতেই আমি পুরো রান্নাটা করব এবং খুব লো আঁচে রান্নাটা করতে হবে। আমি মশলাটাকে নেড়ে নিচ্ছি। দেখুন একটা সুন্দর কালার এসছে ম্যারিনেট করার পর চিকেনটা। আমি এইভাবে কষে নেব চিকেনটাকে। এবার একটা ঢাকা আমি দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিট পর ফিরে এলাম, দেখুন জল বেরিয়ে গেছে চিকেনটার মধ্যে। আমি কোনো জল ইউজ করিনি এবং এই রান্নাতে কোনো আমি জল ইউজ করব না। চিকেনটার থেকে জল বেরোতে শুরু করেছে, দই টমেটোর যে জলটা ছিল সেই জলটা বেরিয়ে গেছে। আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম, আবার 5-6 মিনিট পর ফিরে এলাম। দেখুন একটা সুন্দর কালার বেরিয়ে এসছে এবং মশলাটার থেকে তেল ছেড়ে গেছে। আমার চিকেন রান্না হয়ে গেছে, রাজস্থানি চিকেন রেডি। যারা পুরনো বন্ধু তারা তো সাবস্ক্রাইব করেই দিয়েছেন, আর যারা নতুন বন্ধু তারা অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।